বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তির পথে ন্যাড়া কিংবা ছনবাঁশের তৈরি বুড়ি ঘর। কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন ভুলেই গেছে সেই পৌষ পর্বের বুড়ি ঘরের ইতিহাস। তবে ভাবতেও অবাক লাগে, বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে। তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, পূর্বে যেমন বুড়িঘর তৈরির ধুম ছিল গ্রামে গঞ্জে, ঠিক তেমনই বুড়িঘর তৈরির প্রচলন বিদ্যমান। অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব, ঠিক তেমনি গ্রামাঞ্চলে পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ন্যাড়া কিংবা ছনবাঁশের তৈরি বুড়িঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবা যুবতীরা আধুনিকতার ফ্যান্টাসি দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে। কিন্তু গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না, গ্রামাঞ্চলের ঠিক বিপরীত চিত্র। তবে পৌষ পর্বের সংক্রান্তির দিনে বুড়ির ঘরে রাত্রিকালীন সময়ে বনভোজনের সেই আমেজটাই এক আনন্দ ঘন আমেজ। মানব জীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আন্দোলিত করে তোলে। শহরতলি থেকে কিছুটা গ্রামাঞ্চলের দিকে তাকালেই প্রত্যক্ষ করা যায় কচি কাচারা খড় এবং বাঁশবেত দিয়ে বুড়ির ঘর তৈরি করছে বনভোজনের উদ্দেশ্যে। কচি কাচাদের সাথে এ ব্যাপারে কথা বলে জানা যায়, আধুনিকতার ছোঁয়ায় যেখানে বুড়ির ঘর কিংবা আলন্তির ঘর বিলুপ্তির পথে, সেখানেই তারা প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে উঠতি বয়সের কচি কাচারা খড় এবং বাঁশবেত দিয়ে বুড়ির ঘর তৈরি করে রেখেছে আগামভাবে। উদ্দেশ্য, পৌষ সংক্রান্তির রাতে নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে আনন্দে মেতে উঠবে বনভোজনের মধ্য দিয়ে। বলা বাহুল্য, উঠতি বয়সী কচিকাচাদের মধ্যে এ যেন এক অনাবিল আনন্দ। এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই, তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই, সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি। বাঁশ টাস সব কিছু, বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে, তারা একটা একটা বাঁশ দিছে, তো এমনি এমনি জোগাড় করছে আর কি। আচ্ছা, এই ছন কি করতে গানছ? এটি জঙ্গলে বা নদীর পাড়ে অনেক জায়গা ওইটা খায়, এটা কুজ্জা বাইর করছি, তারপরে আনছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।